এই দেখো আমাদের দুইটা লেবু চোর লেবু চুরি করতে ঢুকছে। এই দেখো দেখছো একটা ঢুকতে পারতেছে না, মাথা নিচু করে ঢুকতেছে। এখন লেবু পাওয়া যায় না। এই যে ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি কিন্তু শুরু করছি আমি দুপুরবেলা থেকে। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটু হলো, তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। এই মাঠটা এটা তুলে নে, কিন্তু আমার তারপর বাপের আমরা ওটাতে বাড়ির যাবো। ওই মাঠটা পিছন সাইডে সুন্দর একটা পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, শুধু গ্রাম্য পরিবেশ বললে হবে না, এখানে কিন্তু আমার অনেক ভালো লাগার জিনিস এখানে থাকে। কারণ হচ্ছে এই ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এখানেই মানুষ হয়েছি। তা আমার বাড়ি যেহেতু এখানে, আমাদের স্কুল এখানে, সব কিছুই কিন্তু এদিকে। এই যে মাঠটা দেখছো, এর উল্টো দিকেই কিন্তু আছে আমার সেই ছোট্টবেলার স্কুল। তো সেই স্কুলে কিন্তু আমি ছোট থেকে পড়াশোনা করেছি, তারপরেই কিন্তু আমরা হাই স্কুলে গিয়েছি। তো এটা কিন্তু ছোট্টবেলার স্কুল, এটাকে কোনোদিনই আমরা কেউ ভুলতে পারবো না। আর স্কুল জীবন কেউ কোনোদিন ভুলতে পারে না। ছোটোবেলায় কিছু মনে থাক না থাক, কিন্তু স্কুলটাকে দেখলেই যেন সব সেই ছোটোবেলার কথা সব হালকা হালকা হলেও কিন্তু মনে পড়ে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু স্কুলটা, একদম সামনে মাঠ, আর তার উল্টো দিকেই কিন্তু একদম স্কুলটা অনেকটা বড় স্কুল। আগে অন্যরকম ছিল, এখন আরও উন্নত হয়েছে। আগে যেরকম ছিল তার চেয়ে এখন দিন দিন উন্নত হচ্ছে সব কিছু, কিন্তু সব খুব সুন্দর পরিবেশটা ছিল, এত ভালো লাগতো। তো দেখো তার মানে এত সুন্দর এখন করেছে স্কুলটা। ভিতরে একটা ফুলের কি সুন্দর, মানে যেহেতু গেটটা আটকানো আছে আমরা ঢুকতে পারছি না, তাই তোমাদেরকেও কিন্তু আমি যেভাবে দেখছি তোমাদেরকেও সেভাবেই দেখালাম। কি সুন্দর ফুলের বাগান করেছে, স্লিপার আছে, আগে এসব ছিল না। তো এখন তো যত দিন যাচ্ছে তত উন্নত সব কিছু। স্কুলটা অনেকটাই বড় হয়েছে। আবার দেখলাম যে পিছন দিকেও অনেকটা মানে বড় করেছে। এখানে হচ্ছে এখন রান্না হয়, এখানে বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু এখানে হয়। বৃষ্টি হলে খেলাধুলা করে ভিতরে, খুবই সুন্দর করে একদম একইভাবে করেছে দেখো। তো এটা হচ্ছে পাশেরই একজন এক কাকিমা, তো সে একটু কথাও বলছে। তো বললো তারপরে দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের গ্রামটা। তো খুব সুন্দর কিন্তু, মানে একদম মন ছোঁয়া, এত ভালো পরিবেশ, মানে খুবই সুন্দর একদম, মানে যেটাকে বলে মানে প্রকৃতি যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এই গ্রামে। প্রত্যেকটা গ্রামই বলতে মানে অনেক সুন্দর হয়, কি বলবো। আর আর দেখো গরু নিয়ে যাচ্ছে, মাঠে দিয়েছিল ঘাস খাওয়ানোর জন্য, গরুর সাথে গরুর বেবি। এবার দেখো আমরা কি করছি, লেবু আনতে যাচ্ছে। তো এখানে মানে আমরা বাপের বাড়িতে গেলে একটু দুষ্টুমি একটু করি মাঝে মাঝে, সে যত বড়ই হয় না কেন, মনটা যদি একটু ছেলেবেলার মতো করে রাখি তাহলে কিন্তু বেশ মন্দ হয় না, ভালোই লাগে। তো আমি আর আমার বোন, আর ছিলাম সাথে হচ্ছে আমার এক বৌদি। এই দেখো আমাদের দুইটা লেবু চোর লেবু চুরি করতে ঢুকছে। এই দেখো দেখছো একটা ঢুকতে পারতেছে না, মাথা নিচু করেই ঢুকতেছে। এখন লেবু পাওয়া যায় না তো। এই যে লেবু চোর, এই যে একটা, তিনটা লেবু চুরি করছে দুইজনে। এবার কি করবো? পাহাড়িয়া ফুল, আজ মনে হয় ধরাই পড়ে যাব।
তোমরা দেখলে আমরা চুপ করে নিচ্ছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে আমরা আজ ধরা পড়েই যাব। তো দেখা যাক ধরা পড়ি কি না। তো দেখো লেবু বাগান একদম অনেকটা জুড়ে লেবু বাগান, আর তার পাশেই কিন্তু সুন্দর করে টিন দিয়ে ঘেরা বাড়ি। আর দেখো যেমন গ্রামে সুন্দর সুন্দর গরু ছাগল চারিদিকে থাকে, সব কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর ঠান্ডা যেরকম আমাদেরও লাগে সেরকম কিন্তু এদেরও ঠান্ডা লাগে। দেখো সুন্দর একটা শার্ট পরিয়ে দিয়েছে এদেরকেও, কিন্তু সুন্দর করে দেখো যাতে ঠান্ডা না লাগে এদেরকেও কিন্তু গায়ের মধ্যে কিন্তু বস্ত্র দেওয়া আছে। ভিডিওটা দেখো, যত দেখতে পাবে যে আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সাদা ফুল, ওটা মূল। যেরকম গ্রামের পরিবেশ হয় সেই রকমই তোমাদেরকে দেখাবো। না দূরে দেখো দেখতে পাচ্ছ সব গরু সব ঘাস খাচ্ছে। কত সর্ষার বাড়িতে বাড়িতে গরু ছাগল সব কিছু আছে। বড়া খাবো। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে হলুদ সর্ষের বন। এই সর্ষের ফুল এই শীতকালে মানে গ্রাম বাংলাটাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে। এত ভালো লাগে কি বলবো। আর এই শীতের সময় তখন মনে হয় বাপের বাড়িতে চলে যায় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে চোখে নিয়ে আসতে, এত ভালো লাগে। আমরা কিন্তু এখন সর্ষা ফুলের জমিতেই যাব, সেখানেই হচ্ছে যাব, তোমরাও দেখতে থাকো। ওই যে দেখো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে। দেখো জমিকে জমি খালি সর্ষার ফুল, হলুদ আর হলুদ, হলুদ আর হলুদ, এত সুন্দর। এমনি তো সর্ষার ফুলের কালার এত মিষ্টি এত সুন্দর হয়, যেরকম আমরা শাড়ি কিনতে গেলেই বলি সর্ষে ফুলের মতো কালার দাও, তো সেরকমই আমরা যখন বলি তো সেই রকম হলুদ কালারটা দেখো মনে হচ্ছে বিছানার চাদরের মতো সব মানে পাতা আছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আর চারিদিকে কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচুর কুয়াশা ছিল, কিন্তু এই সৌন্দর্যটাকে মিস করবো না জন্যই আমরা কিন্তু চলে গিয়েছিলাম এই সুন্দর পরিবেশে। তো আমাদের এই সেই বৌদি একটা ফুল তুললো, তো বললো যে একটা ফুল তুললে কিছু ক্ষতি হবে না, অনেক তুলে সবাই। আমরা বলছি থাক তুলবো, লোকের জমি। তো দেখলাম যে না একটা দুটো অনেক ফুল নষ্ট হয়। তো এই বৌদি আবার দেখো সুন্দর সুন্দর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য, যেইভাবে ফটো তুলবো দিল বালে দুলহানিয়া লে যাएंगे সেই রকম পোজ দিচ্ছিল বলছিল। তো দেখো এই দেখো সুন্দর লাউ, লাউটা দেখে মনে হচ্ছিল চুপ করে তুলে নিয়ে আসি, না এবার তুলতে গেলে এবার আমাদের ধরে এবার পিটিয়ে দেবে, এইবার আর তোলা যাবে না, এবার চলো বাড়ি যাই। তো সেই করে কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা। তো যতই রওনা দিই তো দেখো আমরা কিন্তু ভাবলাম যে আর একটা মাঠ আছে আমাদের স্কুলের উল্টো দিকে, আর একটা মাঠ আছে মানে পিছনের দিকে, তো সেই মাঠের দিকেই যাব বলে নামলাম, কিন্তু এত ষাঁড়ের উপদ্রব কি বলবো। আর প্রচণ্ড ষাঁড়, মানে আমরা মাঠে গেলাম 3-4টা ষাঁড় দেখলাম, ষাঁড়ের ভয়ে আমরা সেদিকে যেতে পারলাম না। আবার আমরা কিন্তু যে রাস্তা দিয়ে গিয়েছি সেই রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরবো। তো তার জন্যই কিন্তু যাচ্ছি। তোমরা কিন্তু রাস্তাটা দেখলে এখন বুঝতেই পারবে, যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা এই পথটা ধরেই গিয়েছি, আবার এই পথ ধরেই কিন্তু বেরোচ্ছি। আর দেখো যে শাল বাগানগুলো এত সুন্দর, ছোটোবেলায় জানো তো এই শাল বাগানের এখানে এসে রান্নাবাটি খেলতাম। তো সেই গল্পটাই কিন্তু আমার বোনের সাথে করছিলাম যে ছোটোবেলায় কম দুষ্টু ছিলাম না, আমার বাড়ি থেকে বেশি দূরের রাস্তা না, মোটামুটি 5-10 মিনিটের মতোই হাঁটা পায়ে। তো সেখানে এসে আমি রান্নাবাটি খেলতাম, এক বান্ধবী ছিল তার সাথে। তো সেই ছোটোবেলা সেই গল্পগুলোই করছিলাম, যে এখানে এসে আমি রান্নাবাটি খেলতাম, টদম ফুল দিয়ে সব কত কিছু রান্না করতাম, ডিম রান্না করতাম। আর এখন তো বাস্তবে সত্যিকারের রান্নাবাটি দিয়ে রান্নাবাড়ি করি, সেই সবই খেলা হয়। তো আসতে একদম স্কুলের সঙ্গেই লাগোয়া একদম একটা সুন্দর একটা ছোট্ট দোকান করেছে, তো এক ভাই দোকান করেছে এখানে, তো সেখান থেকে একটু হজমোলা কিনবো। তো ভাবছিলাম যে এখানে অন্য কিছু খাবো, তো ওরা কেউ খাবে না কিছু, যে হজমোলা খাবে, এই জন্য কিন্তু হচ্ছে এখান থেকে আবার ওই যে আমার বোন হজমোলা নিচ্ছে। দোকানটা একদম নতুন করেছে তাই বললো, তো খুব ভালো হয়েছে দোকানটা করে, স্কুলের ছেলেমেয়েরাও খেতে পারবে জিনিস কিনে, মাস্টাররাও খেতে পারবে। আমরা কিন্তু ফিরছি, আমাদের কিন্তু একদম রাস্তাতে ঢুকতেই কিন্তু এই হলুদ
অবশ্যই হলুদ হলুদ সব চাদরের মতো বিছানো সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, সর্ষের ফুল। তো সেখান থেকে কিন্তু একটু রাস্তাতে শুরু থেকেই কিন্তু একদম শেষ পর্যন্ত হলুদ আমি তোমাদের সাথে সব শেয়ার কিছু করবো আছে সর্ষের ফুল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো।